নমস্কার বন্ধুরা, একটা সহজ প্রশ্ন দিয়ে আজকের ভিডিওটা শুরু করি। আপনি কি প্রতি মাসে কষ্ট করে উপার্জন করা টাকা শুধুই ব্যাংকে সেভিংস অ্যাকাউন্টে ফেলে রাখছেন? ভাবছেন টাকা তো নিরাপদে আছে, ভবিষ্যতে কাজে লাগবে। যদি উত্তর হ্যাঁ হয়, তাহলে আপনাকে একটা সত্যি কথা বলি, আপনি অজান্তেই প্রতিদিন আপনার জমানো টাকার আসল ক্রয় ক্ষমতা হারাচ্ছেন। এর প্রধান কারণ হলো মুদ্রাস্ফীতি বা ইনফ্লেশন। আজকের এই 40 থেকে 45 মিনিটের কমপ্লিট ফাইন্যান্সিয়াল মাস্টার কোর্সে আমরা একদম সহজ ভাষায় আলোচনা করব। 1. কেন শুধু ব্যাংকে টাকা রাখলে আপনি পরোক্ষভাবে গরিব হয়ে যাচ্ছেন? 2. 2026 সালে দাঁড়িয়ে ভবিষ্যতের জন্য টাকা সঠিক উপায়ে কোথায় এবং কিভাবে ইনভেস্ট করবেন? 3. কম ঝুঁকি নিয়ে বেশি রিটার্ন পাওয়ার গোপন ফর্মুলা কি? আপনি স্টুডেন্ট হন, চাকরিজীবী হন বা বিজনেসম্যান, আজকের এই একটি ভিডিও আপনার জীবনের ফাইন্যান্সিয়াল জার্নি চিরতরে বদলে দিতে পারে। খাতা আর কলম নিয়ে বসুন, কারণ আজকের গাইডটি সম্পূর্ণ প্র্যাকটিক্যাল হতে চলেছে। চলুন শুরু করা যাক। মডিউল 1, মুদ্রাস্ফীতির ফাঁদ ও ম্যাথ। প্রথমেই বোঝা দরকার ইনভেস্টমেন্ট বা বিনিয়োগ কেন জরুরি। 10 বছর আগে 100 টাকা দিয়ে আপনি বাজারে যতটা জিনিস কিনতে পারতেন, আজকে 100 টাকায় ততটা জিনিস কিনতে পারেন? একদমই না। এটাকে আমরা বলি ইনফ্লেশন বা মুদ্রাস্ফীতি। মুদ্রাস্ফীতির গাণিতিক হিসাব, ইনফ্লেশন ক্যালকুলেশন। বর্তমান মাসিক সংসার খরচ 10,000 টাকা, গড় মুদ্রাস্ফীতি রেট 7% বার্ষিক। 10 বছর পর একই জীবনযাত্রার জন্য প্রয়োজনীয় খরচ 19,671 টাকা। বর্তমানে আমাদের দেশের গড় ইনফ্লেশন রেট 6% থেকে 7%, আর আপনার সেভিংস অ্যাকাউন্ট সুদের হার দেয় মাত্র 2.5% থেকে 3.5%। এর মানে হলো আপনার টাকা ব্যাংকে বছরে 3% হারে বাড়ছে ঠিকই, কিন্তু বাজারে জিনিসপত্রের দাম বাড়ছে 7% হারে। অর্থাৎ নিট ফলাফলে আপনার টাকা বছরে 4% করে তার শক্তি হারাচ্ছে। তাই ইনভেস্টমেন্টের মূল উদ্দেশ্য হলো ইনফ্লেশনকে হারিয়ে আপনার সম্পদের আসল মূল্য বৃদ্ধি করা। মডিউল 2, ইনভেস্টমেন্ট পিরামিড ও রোল অফ 72। সঠিক বিনিয়োগের জন্য অনেক সময় অ্যাসেট অ্যালোকেশন পিরামিড অনুসরণ করা উচিত। বিনিয়োগ করার সময় এই 3টি স্তর মনে রাখবেন। প্রথম 1 নম্বর স্তরে টিয়ার 1 ফাউন্ডেশন, লো রিস্ক, এমার্জেন্সি ফান্ড, ব্যাংক এফডি, পিপিএফ, সঞ্চয়পত্র। টিয়ার 2 মডারেট রিস্ক, ইন্ডেক্স ফান্ড, মিউচুয়াল ফান্ডস, কর্পোরেট বন্ডস। টিয়ার 3 হাই রিস্ক, হাই গ্রোথ, ইকুইটি, ডিরেক্ট স্টকস, ক্রিপ্টো। বিনিয়োগ করার সময় এই 3টি স্তর মনে রাখবেন। প্রথমে 1 নম্বর স্তরে আপনার 6 মাসের এমার্জেন্সি ফান্ড নিশ্চিত করুন। এরপর দ্বিতীয় ও তৃতীয় স্তরে গ্রোথের জন্য ইনভেস্ট করুন। রুল অফ 72, টাকা দ্বিগুণ করা সূত্র। আপনার টাকা কত বছরে দ্বিগুণ হবে তা জানতে 72কে আপনার বার্ষিক রিটার্নের হার দিয়ে ভাগ করুন। উদাহরণ, যদি রিটার্ন 8% হয়, তবে 72 ভাগ 8 ইকুয়ালস টু 9 বছর সময় লাগবে টাকা দ্বিগুণ করতে। মডিউল 3, সুরক্ষিত বিনিয়োগ মাধ্যম। যারা ঝুঁকি নিতে চান না বা যাদের বয়স বেশি, তাদের জন্য অত্যন্ত নিরাপদ কয়েকটি মাধ্যম হলো বিনিয়োগের মাধ্যম, আনুমানিক সুদের হার, ঝুঁকির মাত্রা, মূল সুবিধা। বিনিয়োগের মাধ্যম ব্যাংক এফডি ডিপোজিট, এফডি, আনুমানিক সুদের হার 6.5% থেকে 7.5%, ঝুঁকির মাত্রা অত্যন্ত কম। মূল সুবিধা গ্যারান্টি রিটার্ন, ফ্লেক্সিবল মেয়াদ। বিনিয়োগের মাধ্যম পাবলিক প্রভিডেন্ট ফান্ড, পিপিএফ, আনুমানিক সুদের হার 7.1%, ঝুঁকির মাত্রা ঝুঁকিমুক্ত, সরকারি। মূল সুবিধা সম্পূর্ণ করমুক্ত, ট্যাক্স ফ্রি ইই। বিনিয়োগের মাধ্যম জাতীয় সঞ্চয়পত্র, সঞ্চয়পত্র, আনুমানিক সুদের হার 9.5% থেকে 11.2%, ঝুঁকির মাত্রা ঝুঁকিমুক্ত, সরকারি। মূল সুবিধা নিরাপদ ও নিয়মিত ত্রৈমাসিক অথবা মাসিক মুনাফা। মডিউল 4, হাই গ্রোথ ইনভেস্টমেন্ট, শেয়ার বাজার ও মিউচুয়াল ফান্ড। দীর্ঘমেয়াদে বড় সম্পদ বা ওয়েলথ তৈরি করতে হলে ইকুইটি বা শেয়ার বাজারে ইনভেস্ট করতেই হবে। কিন্তু আপনি যদি নিজে স্টক রিসার্চ করতে না পারেন, তবে সেরা মাধ্যম হলো এসআইপি, সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান। এর মাধ্যমে মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করা। দ্য পাওয়ার অফ কম্পাউন্ডিং, এসআইপি ম্যাজিক এক্সাম্পল। প্রতি মাসে বিনিয়োগ 5,000 টাকা, আনুমানিক গড় রিটার্ন 12% বার্ষিক। সময়কাল 20 বছর। 20 বছর পর প্রাপ্ত মোট সম্পদ 49,91,400 টাকা, অর্থাৎ প্রায় 50 লক্ষ টাকা। মডিউল 5, সোনা, রিয়েল এস্টেট ও আধুনিক সম্পদ। 1. সোনা, গোল্ড ইনভেস্টমেন্ট। সোনা হলো ইনফ্লেশনের বিরুদ্ধে চমৎকার সুরক্ষা, হেজ এগেনস্ট ইনফ্লেশন। জুয়েলারি না কিনে সভেরেইন গোল্ড বন্ড বা এসজিবি অর্থাৎ গোল্ড ইটিএফ বা ডিজিটাল গোল্ড বিনিয়োগ করা বেশি লাভজনক। 2. রিয়েল এস্টেট অ্যান্ড আরইআইটিএস। জমি বা ফ্ল্যাট ক্যাপিটাল অ্যাপ্রিসিয়েশনও রেগুলার রেজাল্ট ইনকাম দেয়। কম পুঁজিতে রিয়েল এস্টেটে ইনভেস্ট করতে চাইলে আরইআইটিএস অর্থাৎ রিয়েল এস্টেট ইনভেস্টমেন্ট ট্রাস্ট ব্যবহার করতে পারেন। মডিউল 6, প্র্যাকটিক্যাল 4 স্টেপ অ্যাকশন প্ল্যান। ধাপ 1, জরুরি ফান্ড গঠন। আপনার 3 থেকে 6 মাসের খরচের টাকা লিকুইড ফান্ড বা সেভিংস অ্যাকাউন্টে আলাদা রাখুন। ধাপ 2,
বীমা বা ইন্স্যুরেন্স। বিনিয়োগ শুরুর আগেই টার্ম লাইফ ইন্স্যুরেন্স ও হেলথ ইন্স্যুরেন্স নিশ্চিত করুন। ধাপ 3, বয়স অনুযায়ী অ্যালোকেশন। বয়স কম হলে 70% ইকুইটি ও 30% সেফ স্কিমে রাখুন। বয়স বাড়লে সেফ স্কিমের অনুপাত বাড়ান। ধাপ 4, অটোমেটিক এসআইপি চালু করুন। মাসের শুরুতেই বেতন পাওয়ার পর অটো ডেবিট সেট আপ করে রাখুন। সেভ ফার্স্ট, স্পেন্ড লেটার। আউটরো ও কল টু অ্যাকশন। বন্ধুরা, সফল বিনিয়োগকারী হওয়ার জন্য কোটিপতি হওয়ার প্রয়োজন নেই, প্রয়োজন শুধু নিয়মানুবর্তিতা ও ধৈর্য। আজ থেকেই ছোট পদক্ষেপ শুরু করুন। আজকের গাইডটি ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং কমেন্টে জানান আপনি কোন মাধ্যম নিয়ে বিনিয়োগ শুরু করছেন। পরবর্তী ভিডিওতে দেখা হবে।